প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জাতির উদ্দেশ্যে এক ভাষণে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং আদালতের মাধ্যমে তারা সঠিক বিচার পাবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। চলমান সহিংসতা এবং হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে বলেও জানিয়েছেন। এ বিষয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব। স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। এ বিষয়ে আমরা সাধারণ মানুষের মতামত জানব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। গত কয়েকদিনের কোটা আন্দোলন ঘিরে উত্তাল সারা দেশ। মঙ্গলবার সংঘর্ষে প্রাণ গেছে 6 জনের। বুধবারও ছিল থমথমে পরিবেশ। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেও শান্ত করা যাচ্ছে না শিক্ষার্থীদের। এই যখন অবস্থা, তখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। 8 মিনিটের বক্তব্যের প্রায় পুরোটাই ছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংঘর্ষে নিহতদের জন্য শোক প্রকাশ করেন। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব নেয়ারও ঘোষণা দেন তিনি। এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী জানান, শুরু থেকেই কোটা আন্দোলন নিয়ে ধৈর্য এবং সহনশীলতা দেখিয়েছে সরকার, কিন্তু একটি মহল আন্দোলনের সুযোগে নৈরাজ্য করেছে। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল, তা তদন্ত করে বের করা হবে। সরকারি চাকরিতে কোটা বাতিল নিয়ে 2018 সালের পরিপত্র বহালের জন্য উচ্চ আদালতে আপিল করেছে সরকার। সেখানে শিক্ষার্থীদের পক্ষে রায় আসবে বলে আশা করেন তিনি। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদন দেখছিলেন, এবার জানবো সাধারণ মানুষের মতামত। কোনো স্বাধীন দেশি স্টুডেন্টের উপর ডাইরেক্ট গুলিবর্ষণ করা, একদম ভিডিও ফুটেজে ডাইরেক্ট দেখা গেছে যে স্টুডেন্টের উপর ডাইরেক্ট গুলি করতেছে। স্টুডেন্ট ন্যায্য অধিকারের জন্য তারা রাজপথে নামছে। এখানে তো কোনো সহিংস কিংবা ইয়ার জন্য না, কোঠার জন্য তারা রাজপথে নামছে। এখানে হচ্ছে কেন আমরা পুলিশরা কেন হচ্ছে ডাইরেক্ট গুলি করে, এটা কোনো তো যুক্তি নাই। আমি যেটা ভালো মনে করি যে প্রধানমন্ত্রী একমাত্র সমাধান করতে পারে, হ্যাঁ, উনি সব কিছু করতে পারে। উনি আমাদের গার্জিয়ান, দেশের প্রধানমন্ত্রী, উনি ভালো কথাই বলছে। আদালতে বিচারে যা হয় তাই মেনে নিতে হইব। আপনার জন্য বিচার, আমার জন্য বিচার, সবার জন্য সমান আইন, সবার জন্য সমান। সবার জন্যই সুন্দর জীবন গড়ার দরকার। কারণ আমরা যদি এইভাবে ব্যবসা বাণিজ্য, চাকরিতে যদি এইরকম সুযোগ সুবিধা না পাই, তাহলে তো দেশ তো আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই বিষয়ে এটা ভালো প্রস্তাব, অবশ্যই আমাদেরকে এই কথার উপরে আমল করা দরকার। যে আমরা যদি প্রধানমন্ত্রীর কথার সাথে যদি আমরা যদি একমত হই, তাহলে দেশে শান্তি শৃঙ্খলা আসতে পারে আর কি। যারা যে আন্দোলন করছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ছাত্র সমাজকে ধৈর্য ধরার জন্য, এবং আশা করি আদালত রায়ের মাধ্যমে আশাহত হবে না, এই কথা তিনি বলেছেন।
তো জনগণ যেহেতু বিচার বিভাগে আমাদের স্বাধীনতা রয়েছে, আমরা সর্বোচ্চ আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। তাই যেহেতু এটা আদালতের বিষয়, অবশ্যই সেটা আদালতে সমাধান হবে। 18 কোটি মানুষের সর্বশেষ আশ্রয়স্থল বিচার বিভাগ। সর্বক্ষেত্রে যখন মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ে, আস্থাহীনতার জায়গা তৈরি হয়, তখন বিচার বিভাগের প্রতি আস্থা রাখা, এটা 16 কোটি মানুষ একটা শৃঙ্খলভাবে চলতে অভ্যস্ত। তাই বিচার বিভাগের প্রতি প্রধানমন্ত্রীও সেই ন্যায় বিচারে বিশ্বাসী, বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী, এবং সেই জায়গা থেকে তিনি বিশ্বাস করেন যে আদালত যেটা ন্যায্য বিচার, সেই ন্যায্য বিচারটাই হয়তো দেবেন। আমরা চাই যে দেশে শান্তিপূর্ণ শৃঙ্খলা বিরাজ করুক এবং সাধারণ যে শিক্ষার্থীরা তারা শান্তিপূর্ণভাবে ক্লাসে ফিরে যাক, আমরা সেটাই আহ্বান জানাই। এবং আমরা জানেন মাননীয় প্রধানমন্ত্রী দেশবন্ধু শেখ হাসিনা যিনি আশ্বাস দিয়েছেন যে আপনারা ধৈর্য ধরুন এবং আমাদের যে উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত যে রায় দিবে আমরা সেই রায়ের পক্ষে থাকবো। এবং উনি এটাও আশ্বস্ত করেছেন যে সাধারণ ছাত্র সমাজের পক্ষে রায় আসবে। সুতরাং আমি বিশ্বাস করি উনি যেই রায় দিয়েছেন বা সর্বোচ্চ আদালত আমাদের পক্ষে রায় দেবে। ওই আদালতে যেটা রায় হবে ওইটাই সবচেয়ে বড় হবে, আদালত ছাড়া তার কোনো নেই, সবচেয়ে বড় হলো আদালত। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল সন্ধ্যায় একটি বক্তব্য রেখেছেন এবং উনি আদালতের প্রতি আস্থা রাখার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। তো এই নিয়ে চট্টগ্রাম থেকে আমি আজকে আপনার সাথে রয়েছে মনিশা পারভেজ। আমাদের কথা অনুষ্ঠানে চট্টগ্রামের মানুষ কি বলছে আমরা এখন সেটি শুনে নেব। যেটা বলছে সেটা ধৈর্য ধরে দেশে যাতে শান্তি হয়, বিশৃঙ্খলা না হয়, সেটা করার জন্য এটাই আর কি। আমরা সাধারণ মানুষ, ছেলেগুলো মারা যাচ্ছে, এভাবে তো এটা সম্ভব না, ঠিক আছে? যখন ছাত্র এভাবে তো মারা যায়, ঠিক আছে? এটা তো সম্ভব না। এভাবে এটা আপিল করলে ভালো হবে আমার মতে। প্রধানমন্ত্রীর রায়ের প্রতি সম্মান দিয়ে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করা উচিত আমি মনে করি। ওগুলো ঠিক না, ওগুলো করা উচিত না, আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করা দরকার। এটিএন নিউজের আমাদের কথায় রংপুর থেকে আমি শাহরিয়ার মিম আপনাদের সঙ্গে রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর কোটা সংস্কারকারী আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ নিয়ে রংপুরের সাধারণ মানুষ কি ভাবছে। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছে তার পরিপ্রেক্ষিতে আমরা যাতে সব শিক্ষার্থীরা যাতে ধৈর্য ধরি আর ওনার কথাটা যাতে আমরা ফলো করার চেষ্টা করি। আর উনি এটাও বলেছেন যে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যা হবে সেটাই আমাদেরকে গ্রহণ করাটা উচিত। সমাধানটা তো ওরা করা উচিত। হাইকোর্টের অপেক্ষায় থাকলে তাহলে তো আরও সময় নষ্ট হচ্ছে এবং দিন দিন আন্দোলনটা আর বেগবান হয়ে একটা পরিস্থিতি খারাপ হতে পারে। এই জন্য কোটার একটা সংস্কার খুব দরকার এবং এটা প্রধানমন্ত্রীর উচিত যে এটা তাড়াতাড়ি এটা সমাধানটা নিয়ে সবাই। কেউ তো কোটা বাতিলের কথা বলে না, সংস্কারের কথা বলে। সংস্কার মানে যেটা করা হয়েছে তার চেয়ে একটু নমনীয় করা, তো এইটুকু করতেই করা আসলে উচিত। মাননীয় প্রধানমন্ত্রী সে একজন বিজ্ঞ মানুষ, সে এটা সমাধান টানবে, সে একমাত্র, সে মায়ের জাতি, সে নিজেই পারবে এটা সমাধান টানা। আমরা সমস্ত বাঙালি আমরা সবাই চাই যে এটার একটা সমাধান, সুষ্ঠু সমাধান। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আমার আকুল আবেদন। এই ছিল আমাদের কথার আজকের পর্ব। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।